এই মুহূর্তে আমি SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে রানিং অবস্থা ব্লগ করে দেখব আসলে SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি কেমন দেবে। তো আমি আসছিলাম আমার কলেজে একটু, তো এখন আসলে কলেজ থেকে বের হয়ে শহরের দিকে যাব, অর্থাৎ হাসপাতাল রোড হয়ে আমি আমার জেলা স্টেডিয়াম পর্যন্ত যাব। তো এই মুহূর্তে মানে আমি SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে ব্লগ করে দেখতেছি যে আসলে কোয়ালিটিটা কেমন হচ্ছে। তো আজকের ব্লগে আপনারা বুঝতে পারবেন যে SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে ব্লগ করলে আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন পাবেন। তো এখন যে জায়গাটিতে রয়েছে এটা হচ্ছে শহরের দিকে যাওয়া রোড, মানে আমাদের চকবাজার এদিকে এই রোডটা, চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মিনারটা দেখা যাচ্ছে। তো এখন আমরা আদর্শ সামাদ হয়ে স্টেডিয়ামের দিকে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন জেলা মডেল মসজিদ। তো এটা আসলে সাংস্কৃতিক কেন্দ্র, খুবই সুন্দর এই মডেল মসজিদ। এটা একেবারে আদর্শ লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন হাসপাতাল রোড হয়ে জেলা স্টেডিয়ামের দিকে যাব। তো আসলে ব্লগ করলে আপনারা যে কোয়ালিটিটা পাবেন সেটা বুঝতে পারবেন যে আমার এই ব্লগের মাধ্যমে। তো আমরা কিন্তু লক্ষ্মীপুর জেলা পরিষদের সামনে দিয়ে যাচ্ছি, এর পাশে হচ্ছে সদর হাসপাতাল রোড গেট। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল রোড। তো আসলে এখন আমি যেই জায়গাটিতে আছি এটা হচ্ছে দক্ষিণ স্টেশন বলা হয়। তো এই উত্তর এবং দক্ষিণ স্টেশনটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা শহরে ঢোকার মূল ফটক বা মূল কেন্দ্র। এই আপনি যেখান থেকে আসুন না কেন এই দুই জায়গা থেকে, আর একটা হচ্ছে ঝুমুর থেকেও আপনি শহরে ঢুকতে পারবেন। তো এই তিন জায়গায় আপনারা লক্ষ্মীপুরকে মানে শহরে ঢোকার প্রবেশ পথ পাবেন। এটা হচ্ছে দক্ষিণ স্টেশন, যেটা হচ্ছে রামগতি কমলনগর হয়ে আপনারা এই জেলা শহরের ভিতরে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে সেই মার্কাজ জামে মসজিদ, বাইতুল আমান মার্কাজ জামে মসজিদ। তো এটা হচ্ছে লক্ষ্মীপুরের খুবই পরিচিত একটা মসজিদ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মডেল হসপিটাল, এই যে মডেল হসপিটাল প্রাইভেট। তো এটা হচ্ছে সেই মডেল হসপিটাল যেটা অনেকে চেনেন। তো আজকের ব্লগে আমি আসলে লক্ষ্মীপুর জেলাকে চেনাচ্ছি না বা শহরকে চেনাচ্ছি না, জাস্ট ব্লগের মাধ্যমে SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটা কেমন সাউন্ড কোয়ালিটি দিবে বা আপনার ব্লগের ক্ষেত্রে কতটুকু কাজ করতে পারবেন। তো আমি পাশের রাস্তা দিয়ে আমরা এখন হাতের ডানে আমরা জেলা স্টেডিয়ামের দিকে ঢুকে যাব। তো অলরেডি আমরা জেলা স্টেডিয়ামে ঢোকার জন্য যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে প্রবেশ করছি। তো আসলে জেলা স্টেডিয়াম যাচ্ছি এই জন্য কারণ এখানে আমার অনেক স্মৃতি। আমি একজন এজ লেভেল ক্রিকেটার ছিলাম, আন্ডার-16। তো আমার অনেক স্মৃতি এই জেলা স্টেডিয়ামে রয়েছে। অলরেডি আমি জেলা স্টেডিয়ামে চলে আসছি। তো জেলা স্টেডিয়ামের গেট পর্যন্ত যাব। তো আপনারা বুঝতে পারবেন যে ব্লগ করলে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাবেন। তো সেই স্মৃতি বিজড়িত লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের খুব কাছে, অর্থাৎ মানে প্রবেশ দ্বারে ঢুকে পড়েছি। আর এই জেলা স্টেডিয়ামে আসলে আমার অনেকগুলো স্মৃতি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই স্টেডিয়াম। আসলে জেলা স্টেডিয়ামকে আরও সুন্দরভাবে চাই, কারণ এখানে লিগ হবে বা এখানে ক্রিকেট ফুটবলের একটা আসর বসবে, সেই আশা চাই। মানে জেলা স্টেডিয়ামকে আরও সুন্দর চাই, এরকম আর চাই না, কারণ অনেক পুরনো সব কিছু রয়েছে। তো জেলা স্টেডিয়ামের ব্লগটা করছি এই জন্য যে জেলা স্টেডিয়াম সম্ভবত এজ লেভেল কোনো ম্যাচ চলতেছে। চলে আসলাম সেই আমার জেলা স্টেডিয়ামে, যেখানে আমার আসলে অনেকগুলো স্মৃতি আছে। এই হচ্ছে সেই জেলা স্টেডিয়াম যেখানে স্মৃতি এবং অনেক কিছু আচ্ছা আমার। তো আপনারা এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে সাউন্ড কোয়ালিটি কেমন পাবেন সেটা দেখানোর জন্য জেলা স্টেডিয়ামে চলে আসছি। এক পাশে ফুটবলাররা প্র্যাকটিস করতেছে, তো আরেক পাশে সম্ভবত এজ লেভেল কোনো ম্যাচ চলতেছে। দেখতে পাচ্ছেন এখানে প্লেয়াররা এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছে তারা আছে। তো আসলে আসছি অনেক দিন পরে, জেলা স্টেডিয়ামে আসা হয় না। আসলে আপনারা জানেন আমি ট্রাভেল করি, ঘোরাঘুরি করার কারণে আসা সম্ভব হয় না। তো কলেজে আসছি, তার পাশাপাশি জেলা স্টেডিয়ামে একটু আসতে হয়, কারণ এখানে ছোটোবেলা থেকে আমার অনেকগুলো স্মৃতি, যেখানে খেলাধুলা করেছি, এজ লেভেল ক্রিকেট খেলেছি। তো আমার আসলে প্রিয় মানুষ সদ্য মনির ভাই যদি থাকে তাহলে হয়তোবা আপনাদেরকে দেখাতে পারবো এই জায়গা সেই জায়গা যেখানে আমি ক্রিকেট প্র্যাকটিস করেছি,
ম্যাচ খেলেছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা স্টেডিয়ামে প্লেয়াররা এখনও প্র্যাকটিস করতেছে। তো খেলাধুলার আসলে পরিবেশটা এখনও আছে। SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটা আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন পাবেন, কীরকম হবে, তো সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে ব্লগ করলে আপনারা কেমন কোয়ালিটি পাবেন। সাউন্ড কোয়ালিটি আসলে দুর্দান্ত হয় এই SX21 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আসলে ব্লগ করলে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রিভিউ নিয়ে, অন্য কোনো সময়ে আপনাদের প্রয়োজনে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।